দিয়ে আচ্ছা, তো আপনার যে সমস্যা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি দেখেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি তো ভাই। অ্যাডিশনের ক্ষেত্রে হচ্ছে আপনি বলছিলাম সেই ক্লাসে দুইভাবে নিতে পারেন। একটা হচ্ছে কোনো একটা স্লটে ওই প্লাগ ইনটা অ্যাডিশনটা সেট করে দিলেন, কিংবা এইখান থেকে এই কর্নার বাটনে ক্লিক করার পর এডিট স্যাম্পলে দিবেন। দেওয়ার পর দেখেন এই যে আমার ভোকালটা এখানে চলে আসছে। তো এখানে তো এসে জি, যাওয়ার কথা, কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই নাই। এটা দিলে আপনার মাস্টার ট্র্যাকে চলে আসবে অ্যাডিশনটা। আর আপনি যদি চান আমি অন্য। আমি প্রথমে মোবাইলে রেকর্ড করছি, পরে ওটা MP3 তে কনভার্ট করছি। আচ্ছা। করার পরে ওটা আবার কম্পিউটারে নিছি। হ্যাঁ। নেওয়ার পরে ওটাকে আবার মনে করেন ফাইল থেকে আহ কি কয় FL স্টুডিও নিছি। কিন্তু আমার ওই কর্নারে যেটা আপনি দেখাই দিয়েছেন, কর্নার তো ওটা ওইভাবে আসতেছে না। ওইভাবে আসবে না কেন? ওইভাবে তো আসবে। আপনি দেখেন কর্নারে এখানে একটা ছোট আইকনের মতো আছে, এই যে দেখেন, জি, এই যে। তো এইখানে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসার পর এখানে স্যাম্পল লেখা, এর নিচে এডিট স্যাম্পল আছে, এখানে ক্লিক করলেই এই যে ওপেন হয়ে গেল। জি, ইনশাল্লাহ আবার ট্রাই করা লাগবে, আবার বিকেল ট্রাই বেলা করবেন। করলাম হলো না। তো এইখান থেকে দিলে আপনার এই অ্যাডিশনটা মাস্টার ট্র্যাকে হচ্ছে ওপেন হয়ে যাবে। আর আপনি যদি চান মাস্টার ট্র্যাকে আমার ওপেন না হবে, কোনো একটা আলাদা ট্র্যাকে, তখন এই আলাদা ট্র্যাকে অ্যাডিশন নিয়ে নিতে হবে। এই যে অ্যাডিশন নেওয়ার পর এইটাকে আমরা ডিটাচ করে দিলাম। তারপর এখান থেকে যদি আমি আবার এডিট স্যাম্পলে দিই, তাহলে এই অ্যাডিশনে আমার এই ভোকালটা চলে আসবে। অর্থাৎ এই স্লটে, জি, এই ট্র্যাকের এই স্লটের অ্যাডিশনে আমার এই ভোকালটা চলে আসলো। এখন আর মাস্টারের দরকার নেই, আমার মাস্টার ট্র্যাকের থেকে অ্যাডিশনটা ডিলিট করে দিতে পারতেছি। আচ্ছা, জি, তো আমাদের গত জাযাক। দিন পর্যন্ত ছিল হচ্ছে কোরআন তেলাওয়াত নিয়ে। কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ শেষ করছি। সবাই যারা লোডশেডিংয়ের জন্য দিতে পারেনি, কাজ করতে পারেনি, তারা আস্তে আস্তে দিবেন সবাই। তো এখন থেকে আমরা মূলত নাশিদের নিয়ে আলোচনা করব। তো আজকের এখন থেকে হচ্ছে আপনার ক্লাসগুলো হবে শর্ট শর্ট। শর্টের মধ্যে আমি বিষয়গুলো বুঝাই দেওয়ার চেষ্টা করব, সেইগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আর এই কয়দিন যে ক্লাসগুলো হলো সেই ক্লাসগুলো একদম লং লং ক্লাস হয়েছে। অর্থাৎ 3-4 দিনের ক্লাসেরটা আমি একদিনে সব প্লাগইনগুলো নিয়ে আলোচনা করছি। এক একটা প্লাগইনের কী কাজ, কোনটায় কী কাজ, এটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো এখন থেকে হচ্ছে শর্ট শর্ট ক্লাসগুলো হবে। আর এই শর্ট ক্লাসগুলোর মধ্যে আমি ছোট ছোট অংশভাবে ভাগ করে নিছি। এই অংশভাবে আপনাদেরকে শেখাবো যে এই দিন এই অংশটা, এই দিন এই অংশ, নেক্সট দিন আরেকটা অংশ, এভাবে করে। তো আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে একটা ভোকাল যখন এডিট করলেন, এডিটের পর এই ভোকালটা হচ্ছে প্রসেসিং করবেন কিভাবে। প্রথমে আপনার প্রসেসিং করতে হবে এই ভোকালটা। প্রসেসিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের যে শব্দটা আসে সেটা হচ্ছে ভোকালটাকে লেভেলিং করা, মানে সাউন্ড আপ ডাউন হবে, এইগুলো হবে, এই কম্প্রেস করা কিংবা লেভেলিং করা। তো এই সাউন্ডটা দেখেন আমার একদম ছোট হয়ে আছে, একটা ভোকাল আমি রেকর্ড করে রাখছি, ছোট হয়ে আছে। তো ছোট অবস্থায় সাউন্ড আস্তে অবস্থায় আছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই সাউন্ডটাকে লেভেলিং করতে হবে। আচ্ছা, তো এই সাউন্ডটাকে আমাদের লেভেলিং করতে হবে। লেভেলিং করার ক্ষেত্রে আগে একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের ভলিউমের 0 dB আমাদেরকে বুঝতে হবে। 0 dB জিনিসটা কি? তো 0 dB দেখেন এখানে যদি মাস্টার ট্র্যাকে আমি দেখাই, এখানে দেখেন এই যে পয়েন্টগুলো 3, তারপরে 0, 3, 6, 9, 12, এগুলো। তো এইগুলো কিসের জন্য দিচ্ছে, এগুলোর মিনিংটা কি? তো এইগুলোরও কোনো মিনিংলেস বিষয় না, এগুলোর একটা মিনিং আছে। অর্থাৎ মাস্টার ট্র্যাকটা দেখবেন আপনার যখন কাজ যারা যা টুকটাক করছেন পিসিতে, FL স্টুডিওতে, তারা বুঝবেন যে আমি এইগুলো যত ট্র্যাকে আমি ভোকাল বাজাই না কেন, মাস্টার ট্র্যাকে কিন্তু একটা ভলিউমের একটা আপ ডাউন হতে থাকে। তো এই আপ ডাউনটা দেখবেন কখনো এই 3%-এ আসে, কখনো এর চেয়ে উপরে যায়, কখনো তার চেয়ে নিচে থাকে। তো এই জিনিসটা হচ্ছে 3-0। আমাদের ভলিউম অল টাইম আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 0 dBর উপরে যেন না যায় ভলিউমটা। 0 dBর উপরে গেলে কি হবে, আমাদের ভলিউমটা ফেটে যাবে। এটাকে বলা হয় ডিস্টনেশন বলা হয় আমাদের এই মিউজিকের ভাষা। সেটা হচ্ছে আপনার ভোকালটা যে আছে, এই ভোকালটা হচ্ছে 0 dBর উপরে গেলে কি হবে, ফেটে যাবে। তো কি বলছিলাম আলোচনা, সেটা হচ্ছে 0 dB। তো আমাদের অল টাইম খেয়াল রাখতে হবে যে 0 dBর উপরে যেন আমাদের সাউন্ডটা না যায়। তো সাউন্ডটা না যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের সাউন্ডটা একটা লেভেলে আনতে হবে, যে লেভেলের উপরে যাবে না আমাদের। তো
একটা ভলিউম যখন আমরা রেকর্ড করব একটা ভোকাল, এই ভোকালটার একটা মানে নির্দিষ্ট সীমারেখা আছে যে সেই ভোকালটা এই পয়েন্টের উপরে যাইতে পারবে না, অর্থাৎ ভলিউমের দিক থেকে। তো যখন একটা পয়েন্টের উপরে যাইতে পারবে না, তার মানে ওই ভোকালটা ওই উপরে গেলেই হচ্ছে ফেটে যাবে। আপনি তখন যদি ইয়ারফোনেও শুনেন কিংবা কোনো সাউন্ড বক্সেও বাজান, তখন দেখবেন যে একটা ভোকালটা ফেটে গেছে, একটা ফাটাফাটা একটা সাউন্ড পাবেন, যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো এই জিনিসটা আমাদের প্রথমে করতে হবে কি, প্রথমে আমরা এই ভোকালটার যত সীমা আছে একদম শেষ সীমা পর্যন্ত আমরা অ্যাডিশন থেকে সেট করে নিব। সেট করার পরে আমরা কম্প্রেশন এবং ফ্রুটি লিমিটারের মাধ্যমে আমরা এটাকে সেট করে নিব। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে অ্যাডিশন নিতে হবে একটা। অ্যাডিশনে আমরা ফাইলটাকে নিলাম, নেওয়ার পর এটাকে বড় করে নিলাম। আচ্ছা, তো ভোকাল নেওয়ার পর আমাদের প্রথম প্রসেসটা কি হয়, সেটা হচ্ছে নয়েজ রিমুভ করা। তো নয়েজ আপনি যারা ক্লাসগুলো করছেন সবাই পারেন। তো রিমুভ করার পর দায়িত্ব হচ্ছে এই ছোট ছোট যে বিষয়গুলো আছে, যেমন এই যে নিঃশ্বাস দেখতেছেন, এই নিঃশ্বাসগুলো ক্লিন করতে হবে। আমি বলছিলাম নিঃশ্বাসগুলোর ক্ষেত্রে ক্লিন করা কি করবেন আপনার, শিফট প্লাস ডিলিট এভাবে করে। তারপরে এখানে একটা নিঃশ্বাস আছে, এখান থেকে নিঃশ্বাসগুলো কিন্তু আপনি হয়তো বুঝছেন কীভাবে বুঝতেছি আমি নিঃশ্বাস, কারণ এটা যখন আপনি ভোকাল নিয়ে কয়েকবার অ্যাডিশনে কাজ করবেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে না এই সাউন্ড লেভেলটা হচ্ছে নিঃশ্বাসের সাউন্ড, এই সাউন্ড লেভেলটা হচ্ছে নিঃশ্বাসের সাউন্ড, এই যে এই সাউন্ড লেভেল নিঃশ্বাসের সাউন্ড। এগুলো যখন কিছুদিন কাজ করবেন তখন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন লেভেল দেখে যে এই লেভেলটা আমার নিঃশ্বাসের সাউন্ড। তো আমি কি করব, এই নিঃশ্বাসের সাউন্ডগুলো রিমুভ করে দিব। আচ্ছা, তো এখন আমাদের করতে হবে কি, যে এই ভোকালটাকে প্রথমে একেবারে এই ভোকালটার যত সীমা আছে, ভোকালটার যত একদম শেষ সীমা আছে, এই সীমা পর্যন্ত এই ভোকালটাকে সেট করে নিতে হবে, যে ভোকালটা আমার এই শেষ সীমানা পর্যন্ত যাইতে পারবে, এরপরে গেলেই ভোকালটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো এর জন্য আমাদের সাউন্ড একদম ফুল আপ করে নিতে হবে। এই অ্যাডিশন থেকে ফিল আপ করে নেওয়ার পরে আমরা হচ্ছে ফ্রুটি লিমিটার কিংবা কম্প্রেসরের মাধ্যমে ওইটাকে একটা মানে সামঞ্জস্যতা বজায় আনবো। তো এই কাজটা হচ্ছে দুইভাবে করা যায়। তো আমি যদি অ্যাডিশনে করতে চাই তো সেই জিনিসটা দেখাচ্ছি, এটা আপনারা বেশিরভাগই ইউজ করবেন, সেটা হচ্ছে অ্যাডিশনে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমি যদি এখানে ফ্রুটি লিমিটার নেই, আচ্ছা এই যে ফ্রুটি লিমিটার নিয়ে আমি সাউন্ডটা কমাই দিচ্ছি। তো এখানে দেখেন, যাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে। এখানে দেখেন এই জিনিসগুলো শো হচ্ছে, অর্থাৎ ভোকালটা আমাদের এখানে আসছে। তো এখান থেকে আমাদের ভোকালটা গেইন আপ করার জন্য কি করতে হবে, আমি গেইনের ব্যাপারটা আগে দেখাইছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে ফ্রুটি কম্প্রেসারের মাধ্যমে আপনারা ভলিউম গেইন করতে পারবেন, সেই জিনিসটা দেখাইছিলাম গত ক্লাস, যারা করছেন তারা অবশ্যই বুঝবেন। তো এইখান থেকে আপনারা গেইন করতে পারেন ফ্রুটি লিমিটারের মাধ্যমে। এখানে গেইন করার সাথে সাথে আরেকটা পাওয়ার আপনাদের কাছে থাকতেছে এই প্লাগইনটার ক্ষেত্রে। এই প্লাগইনটা যখন ইউজ করবেন তখন আরও এক্সট্রা দুইটা পাওয়ার বা দুইটা ফ্যাসিলিটি আপনারা পাবেন। সেটা কি, সেটা হচ্ছে এই দেখেন এখানে একটা রেখা আছে, এই রেখাটা কি আমাদের বোঝায়, এই রেখাটা বোঝায় যে এই রেখার উপরে আমাদের সাউন্ডটা যাওয়া যাবে না, অর্থাৎ এই রেখাটা হচ্ছে 0 ডিপি। এই রেখাটা আমাদের কি, এটা হচ্ছে 0 ডিপি। তো আমরা দেখা সাউন্ড যখন বাজলো একটা লাইন দেখেন এখানে দেখতেছি আমাদের সাউন্ডটা নিচে আছে খুব, তার মানে ভলিউমটা খুব ডাউনে আছে। তো আমরা কি করতে চাচ্ছি, এটার ভলিউমটা আপ করব। কি, এই যে গেইন বাটন যখন আমি ভলিউমটা বাড়াই দিচ্ছি তখন আস্তে আস্তে সাউন্ডটা এই যে বেড়ে গেল। এখন দেখেন যখন আমরা কানে ইয়ারফোন হোক, হেডফোন হোক কিংবা সাউন্ড বক্সে বাজতেছে, আমরা শুনতেছি যে সাউন্ডটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, এই যে এই বাটন আর এই রেশিও, এই দুইটার কাজে লাগবে। কি কাজ দিবে, এইখান থেকে আমরা এই একটা রেখা দেখতে পাচ্ছেন নিচে আসতেছে, এই রেখাটাকে নিচে আনবো, আর এই রেখাটাকে এই যে সবুজ একটা সীমা রেখা আছে, অর্থাৎ এটা কি বলছিলাম আমি, এটা হচ্ছে 0 ডিপি। তো এই 0 ডিপির নিচে এনে দিব। এটাকে কি হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে অ্যাসাইন করে দিচ্ছে যে ভোকালটা এই পর্যন্ত তুমি থাকবা, এর উপরে যাবা না, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ভোকালের একটা হালকা পাতলা লেভেলিং করে নিতে পারি এখান থেকে। যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো দেখছেন অনেকটুকু গেইন হয়ে গেছে আমাদের। আর লেভেলিং করার জন্য আমরা করলাম কি, এই জিনিসটার কাজে নামে এই বাটনটা আর এই বাটনটা।
তো এটাকে আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে এই লাইনটা আমাদের বরাবর যে লাইনটা দেখতেছেন এটা হচ্ছে কি, এটা 0 ডিপি। আমাদের এর উপরে যাওয়া যাবে না, এর উপরে যাওয়া যাবে না, কোনো মতেই গেলেই আমাদের ভোকালটা ফেটে যাবে। তো এই জিনিসটাকে আপনারা বোঝার জন্য আরেকটা নিতে পারেন, ফ্রুটি লিমিটার। আমি আরেকটা নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, তো এইটার সাহায্য নিয়ে আমরা দেখব যে এই লাইনের উপরে যাচ্ছে কি না। দুইটা ফ্রুটি লিমিটার, তো আমাদের দেখেন এখানে একটা নিছি, এখানে আরেকটা নিছি। আমরা মূলত কাজ করব এটাতে, আর এইটাতে আমরা এখান থেকে এই ভলিউমের ইয়াগুলো দেখব, ভোকালের ইয়াগুলো। তো কিভাবে দেখব দেখেন, ডাকি যদি একবার আল্লাহ এই যে এখান থেকে আমি বাড়াই দিচ্ছি, আমাকে। এখান থেকে আমি বাড়াই দিব। আর এখানে দেখব এই ভলিউমটা যেন এই সাদা যে রেখাটা আছে এই রেখাটার হালকা হালকা নিচে থাকে, বেশি নিচেও না, আবার একদম রেখার সাথে লেগেও আসবে এমনটা না। তো এই লিমিটার দিয়ে আমরা ভোকালটাকে একদম গেইন করে দিব, আর এই দুই বাটনের দ্বারা ভোকালকে অ্যাসাইন করে দিব যে তুমি এই সীমারেখার উপরে যাবা না, অর্থাৎ এই লিমিট অনুযায়ী তুমি থাকবা। তো আমি যখন এটা সেট করে দিলাম তখন দেখেন, ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। দেখছেন একদম একটা সীমার উপর যাচ্ছে, অর্থাৎ এই রেখাটা ক্রস সে করতেছে না। আচ্ছা, এইভাবে আমরা লেভেলিং করতে পারি শর্টকাটে। এটা হচ্ছে লেভেলিং করার শর্টকাট। আর এখন যেটা দেখব সেটাও একটা শর্টকাট, কিন্তু এই অ্যাডিশনের মাধ্যমে করলে এই লেভেলিংটা আরও প্রফেশনালভাবে হয়। আচ্ছা, তো আমরা অ্যাডিশনে চলে আসলাম। এখন এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে সবাই দেখবেন, কারণ আপনি যখনই নাশিদ নিয়ে কাজ করবেন একটা সাউন্ড প্রফেশনাল শোনানোর জন্য আপনাকে লেভেলিংটা করতে হবে, যেন সাউন্ড ডিস্ট্রয় হয়ে না যায়। আমাদের কখনো গেইন করার ক্ষেত্রে আমরা যখন মিক্সিং করলাম তখন দেখা যাচ্ছে মিক্সিং করার সময় সাউন্ডটা এত গেইন হয়ে গেল যে সাউন্ড ডিস্ট্রয় হয়েছে, আমাদের লিড যে ভোকালটা থাকবে সেই লোকালটা তখন ডিস্ট্রয় হয়ে যাবে, তখন শুনতেও একটা বিরক্তিকর বোধ আসবে। আচ্ছা, আমরা এটা ফুল স্ক্রিন করে নিলাম। তো এখন আমাদের কি কাজ, যা আমরা তো প্রথমে জানি সেটা আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের নয়েজটাকে রিমুভ করে নিব, আর ছোটোখাটো যে কাটসাটগুলো আছে সেগুলো এখান থেকে করে নিলাম। যেমন এখানে একটা নয়েজ আসছে, এই নয়েজটাকে আমরা শিফট প্লাস ডিলেট চাপলাম, চলে গেল। আচ্ছা, এখানে একটা নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাসটাকে আমরা শিফট প্লাস ডিলেট চাপলাম, চলে গেল। আচ্ছা, এখানে চলে গেল। আচ্ছা, যাবতীয় সব নয়েজগুলো রিমুভ করার পর আমাদের কাজ কি, এই জিনিসটার যত, আমি কি বলছিলাম যে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, যে এর যতটুকু সীমা আছে ভলিউম আপ হওয়ার সেই সীমা একে নিয়ে যেতে হবে, এই যে এই লেভেলটাকে। তো আমরা কীভাবে নিব, এই জন্য আমাদের করতে হবে যে এই দেখেন এটাকে এই যে রেঞ্জ বলে হয়তো এই জিনিসটা, আমরা যে অনেক ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, এটাকে ক্লিক করার পর এখানে দেখেন নর্মালাইজ লেখা, এখানে লেখা নর্মালাইজ। এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন প্রত্যেকটা জিনিস ইয়েগুলো গেইন হয়ে গেল। গেইন হয়ে গেল একটা মাত্রা দেখেন, আমি ছোট করে নিয়ে জিনিসটা। আচ্ছা, তো আমাদের এই নর্মালাইজ করে আমরা কি করলাম, যে এই ভোকালগুলোর সবগুলো ভোকালের যতটুকু অ্যাভারেজ সাউন্ড যায় এর ভলিউম আপ করলে ততটুকু সে করে দিল। এখন এই যে অ্যাভারেজ ভলিউমটা আপ করে দিছে এটা কিন্তু সম্পূর্ণ ভোকালের একটা গড় হিসেবে করছে, অর্থাৎ সম্পূর্ণ ভোকালটা সে দেখছে, সেই ভোকালের সবচেয়ে আপ ভলিউম কী আছে। আমি এর আগে আলোচনা করছিলাম যে একটা ভোকালের যে হায়ার পার্ট থাকে সেটাকে বলা হয় পিক পয়েন্ট। যেমন এখানে আমাদের হায়ার পার্ট আছে এই জিনিসটা, এই যে খেয়াল করছেন আপনারা এই জিনিসটা, তো এটা আমাদের ভোকালের পিক পয়েন্ট। তো অ্যাডিসন দেখলো যে আমাদের পিক পয়েন্ট হচ্ছে এত বড়, সবচেয়ে বড় এটা, তো এর অনুযায়ী গড় হিসেবে সে একটা নর্মালাইজ করে দিল, অর্থাৎ অ্যাভারেজ একটা ভলিউম আপ সাউন্ড করে দিল। তো এখন আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটাকে ধরে ধরে এক একটা ধরে ধরে আমাদেরকে নর্মালাইজ করতে হবে। তো এই নর্মালাইজ করার শর্ট ফর্ম হচ্ছে আপনার কিবোর্ড দিয়ে দেখেন, আমি জুম করে কাজ করতে হবে যখন আপনি লেভেলিং করবেন। তো এক্ষেত্রে আমি যাচ্ছি যে আমার এই লাইনটা প্রথমে কি হোক, নর্মালাইজ হোক, অর্থাৎ ভলিউম একদম একদম 0 ডিপি সমান হবে। 0 ডিপি আমি কীভাবে বুঝবো, দেখেন এখানে কন্ট্রোল প্লাস এন চাপবেন, কন্ট্রোল প্লাস এন। আমরা এখান থেকে যে কাজটা করলাম নর্মালাইজের যে কাজটা করলাম এই জিনিসটাই শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস এন, এখানে লেখা আসবে। আপনি যখনই যে কাজগুলো করবেন সাইডে দেখবেন যে একটা কিবোর্ডের শর্ট ফর্ম লেখা আছে। তো আমরা কি করব, কন্ট্রোল প্লাস এন চেপে চেপে এই কাজগুলো করব। তো আমি এখানে সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস এন চাপলাম। আচ্ছা, কন্ট্রোল প্লাস এন চাপলাম, দেখেন এই যে বড় হয়ে গেল। তো আমাদের এই অ্যাডিশনের এই যে সীমানাটা দেখতেছেন এই সীমানাটা মূলত 0 ডিপি ধরে নিতে পারেন,
কাজের সুবিধার্থে ধরেন এই সীমানাটা আমাদের 0 dB, অর্থাৎ এই সীমার আকপিস আমাদেরকে সব ভোকাল নিয়ে যাইতে হবে। তো আমি এই ভোকালটা নিয়ে গেলাম, এই ভোকালটাও কিন্তু অ্যাভারেজ হিসেবে আমাকে একটা নর্মালাইজ সাউন্ড দিছে। তো এক্ষেত্রে আমাদের এই ভোকাল এইটাকে আবার নর্মালাইজ করতে হবে। দেখেন নর্মালাইজ করলাম, আরও বড় হয়ে গেল, তার মানে এর সীমানা এতটুকু। তারপরে এই জিনিসটা আবার শর্টে আছে, এটাকে আমরা আবার একটু নর্মালাইজ করে দিব, এই যে আর একটু বড় হয়ে গেল। তো এখন আমি যদি সাউন্ড শুনি, দেখেন তোমাকে ডাকি যদি একবার। হয়তো বিষয়টা খেয়াল করছেন আপনারা, সেটা হচ্ছে সাউন্ড কিন্তু একদম ভলিউম আপ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার সাউন্ডটা ফাটতেছে না। কেন ফাটতেছে না? তার কারণ আমি এটাকে অ্যাভারেজ একটা সাউন্ড দিছি নর্মালাইজ করে। সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে এই যে ভোকালটার ভলিউম আছে, এই ভলিউম যত আপ যাইতে পারে, আপ যাওয়া মানে হচ্ছে 0 dB নিচে থাকে যত আপ যেতে পারে, যত আমি এই ভলিউমটাকে আপ করতে পারি মিক্সিংয়ের সময়, সেই আপটা এ অটোমেটিক্যালি করে দিচ্ছে নর্মালাইজের সময়। এর দ্বারা আমরা কি বুঝতেছি? যে এই সাউন্ডটা আমার যে আপ হয়েছে, এই সাউন্ডটার উপরে আমরা কখনো সাউন্ড নিতে পারবো না। যখন আমি মিক্সিং করব তখনও এই সাউন্ডটার উপরে আমি নিতে পারবো না, কিংবা কম্প্রেস কিংবা ফ্রুটি লিমিটার যখন আমরা ইউজ করবো পরবর্তীতে, তখনও এই ভলিউমের আপে আমরা কখনোই নিতে পারবো না। তো এই জিনিসটাই হচ্ছে অ্যাডিসন আমাদেরকে দেখাই দিচ্ছে। তো কি বুঝলাম? আমরা সাউন্ড শোনার পরও দেখলাম যে সাউন্ডটা জোরে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, কিন্তু তারপরেও ফাটতিছে না। তো এই জিনিসটা হচ্ছে 0 dB। আচ্ছা, তো এখানে এই লাইনটা ধরেন হয়ে গেল একটা অ্যাভারেজ, এখানে দেখতেছি আমরা আরেকটু কম আছে। তো এই জিনিসটাকে আমরা আবার কন্ট্রোল এন চেপে বড় করে দিব। এই দেখেন যখন এই জিনিসগুলো বড় করবেন তখন দেখবেন এর সাথে নিঃশ্বাসের যে সাউন্ডগুলো এটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা চাইবো না যে নিঃশ্বাস জোরে শোনা যাক, এই কারণে কী করব, এই নিঃশ্বাসটা ধরে এখানে গত এডিশনেও বলে দিছিলাম কি করতে হয়, ভলিউম কমানোর জন্য অ্যাম্পলিফায়ার ইউজ করবো আমরা। অ্যাম্পলিফায়ার এখান থেকে সেট করে ভলিউমটাকে ডাউন করে দেবো, 0.5% করে দিলাম, এই যে কমে গেল। আচ্ছা, তো আমাদের এই লাইনের কাজ শেষ। তারপরে আবার এই লাইনটা আমরা দেখতেছি কি, এখান থেকে ধরলাম, ধরার পর কন্ট্রোল প্লাস এন চাপলাম, এটাও বড় হয়ে গেল, অর্থাৎ এটার সীমানা এতটুকুই। আচ্ছা, এখান থেকে যখন দেখবেন আপনি যত বড় সিলেক্ট করবেন লাইনটা, ওই লাইনটার যে অ্যাভারেজ একটা পিক পয়েন্ট, সেই পিক পয়েন্ট অনুযায়ী এ নর্মালাইজ করবে। যেমন এই লাইনের অ্যাভারেজ পিক পয়েন্ট হচ্ছে এইটা, আপনি মাউস খেয়াল করেন, এই যে এইটা হচ্ছে পিক পয়েন্ট। তো দেখতেছি আমরা এটা যদি পিক পয়েন্ট ধরি আমরা, এটা অর্থাৎ 0 dB পর্যন্ত চলে গেছে, কিন্তু এইগুলো কিন্তু 0 dBর কাছাকাছি যায়নি। তার মানে কি বুঝলাম? যে এই লাইনটার অ্যাভারেজ যে পিক পয়েন্ট এই অনুযায়ী ও আমাকে নর্মালাইজ করে দিছে। তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আমাদেরকে নর্মালাইজ করতে হবে। কি করব? এগুলো এক একটা ধরে ধরে নর্মালাইজ করতে হবে। এই যে হালকা একটু বেড়ে গেল, তারপরে এটাকে ধরে আরেকটু নর্মালাইজ করে দিলাম, এই যে একটু বেড়ে গেল। আচ্ছা, তারপরে এই লাইনটাকে ধরে আমরা একটু নর্মালাইজ করব, কন্ট্রোল প্লাস এন। তো এইভাবে মূলত আমাদের ফুল ভোকালটাতে এইভাবে করে কাজ করতে হবে, নর্মালাইজ করে। ম্যানুয়ালি আমরা কাজগুলো করব অবশ্যই, কারণ আপনি যখন ম্যানুয়ালি কাজগুলো করবেন তখন এই সাউন্ডটা আরও ক্লিয়ার ক্রিস্টাল শোনা যাবে, একদম স্পষ্ট শোনা যাবে, কিন্তু ফাটবে না। আচ্ছা, তো এই লাইনটাকে আমরা শর্টকাট করে নিই, কন্ট্রোল প্লাস এন চাপলাম, এখানে আবার পিক পয়েন্ট হিসেবে সে আমাকে দিল। এখান থেকে আমরা পিক পয়েন্টের লাইন বাদে আমরা আরেকটু বাড়াই নিলাম। আচ্ছা, একটা চাপ পড়ে গেছে। তারপর এইখান থেকে আমরা কন্ট্রোল প্লাস এন চাপাই নিলাম, এখানে দেখেন আবার অ্যাভারেজ পিক পয়েন্ট এটা এই অনুযায়ী সে আমাকে দিছে। তো এই ছোটো ছোটো লাইনগুলো ধরে ধরে আমাদের কি করতে হবে? কন্ট্রোল প্লাস এন দিয়ে অর্থাৎ নর্মালাইজ করতে হবে। আচ্ছা, নর্মালাইজ করার পর আমাদের কি কাজ? দেখেন আমি শুধু এই লাইনটাকে নর্মালাইজ করে দিলাম, আপনারা বুঝে গেছেন অবশ্যই যে কাজগুলো কিভাবে হয়। আর এরপর থেকে ফুল ভোকালে ঠিক এইরকম কাজ করে নিতে হবে, এরকম নর্মালাইজ করে পুরো ভোকালটা আমাদের সাজাইতে হবে। ঠিক আছে, এরকম নর্মালাইজ করে পুরো ভোকালটা যখন সাজাবো আমরা, তখন অবশ্যই জানেন সবাই অ্যাডিশন থেকে কীভাবে আনতে হয়। তো আমি শুধুমাত্র এতটুকু ভোকালে আনলাম, কারণ এতটুকু ভোকাল আমাদের নর্মালাইজ হয়ে গেছে। এই ভোকালটা আমি আনলাম এখানে, আনার পর এটাকে সরাই দিলাম, এটাকে এখানে আনলাম, দেখেন অনেক মোটা মোটা হয়ে গেছে। এখানে যেমন নিচে চিকন ছিল, অর্থাৎ সাউন্ড একদম আস্তে ছিল, এখানে সাউন্ড একদম মানে ভরপুর সাউন্ড আসছে। আচ্ছা, এখন আমরা এডিশনকে ডিলিট করে দিলাম। তো এখন দেখেন সাউন্ড যখন আমি বাজাই, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, সাউন্ড একদম আপ হয়ে গেছে। এটা যদি আমি বাড়ায়ও দিই তারপরে আমার সাউন্ডটা ফাটবে না। আচ্ছা, তো ফাটবে না কিভাবে বুঝবেন আপনি? দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, অফ করে দিচ্ছি আমি। যদি একবার আল্লাহ,
সাউন্ডটা অনেক জোরে হচ্ছে, এমনকি এইখানেও যখন দেখবেন আপনারা তোমাকে এখানে কিন্তু লাল পর্যন্ত চলে আসছে, তারপরে আমার সাউন্ডটা ফাটতেছে না। তো এইটাই হচ্ছে নর্মালাইজ করার সুবিধা, যে আপনি একদম ভলিউম আপ করে নিচ্ছেন কিন্তু তারপরে আপনার সাউন্ডটা ফাটতেছে না। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের ভলিউম কি এত এত জোরে হবে নাকি? অবশ্যই না, আমাদের ভলিউম এত জোরে হবে না। আমরা শুধুমাত্র এর যে অ্যাভারেজ যে জোরে সাউন্ডের সক্ষমতা, এই জিনিসটাকে আমরা বের করলাম। এরপরে আমরা কম্প্রেসের মাধ্যমে এই জিনিসটা আরেকটু সামঞ্জস্যতাবোধ নিয়ে আসবো, এত বড় আমাদের থাকবে না, সমান হয়ে যাবে সব ভোকালটা। আচ্ছা, তো এর জন্য আমাদের কি করতে হবে, জিরো ডিপি হচ্ছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আরেকটা ট্রিক দেখাই দিই। সেটা হচ্ছে এই মাস্টার ট্র্যাকে আসে আপনারা নেবেন ওয়েভ ক্যান্ডি, এই জিনিসটাকে নেবেন। এই জিনিসটা নেওয়ার পর এখান থেকে কিছু প্রিসেট আছে, এই প্রিসেটটা ক্লিক করবেন, এখান থেকে চাপ দেন, এক একটা প্রিসেট চেঞ্জ হবে। আচ্ছা, এই যে লম্বালম্বি অর্থাৎ পিক মিটার, এখানে লেখা আছে পিক মিটার, প্রিসেটটা নেবেন। নেওয়ার পর এখান থেকে এই প্রিসেটটা বড় করে দিবেন, বড় করে দিয়ে একটা সাইডে নিলেন। এই প্রিসেটে দেখেন লেখা আছে প্রত্যেকটা ডিপি, এখানে লেখা আছে -10, -9, -8, এভাবে করতে জিরো ডিপি দেখেন। তো আমাদের কি বলছিলাম, যে আমাদের সাউন্ড অবশ্যই জিরো ডিপির উপরে যাবে না, যাতে দেওয়া যাবে না। তো এখান থেকে যদি আমি বাজাই, তোমাকে ডাকি দেখেন যদি একবার কি বুঝলেন আপনারা? এখন দেখেন এখানে আবার বাজাই, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। দেখছেন বিষয়টা? আমার কিন্তু এই সাউন্ডটা কি হচ্ছে না, জিরো ডিপির উপরে যাচ্ছেই না। তার মানে আমাদের সাউন্ডটা একদম ঠিকঠাক পয়েন্টে আছে। কিন্তু এরপরে আমাদের সাউন্ডটাকে হালকা একটু কমাইতে হবে। এই কমাবো আমরা কিভাবে? তো আমাদের সাউন্ড অবশ্যই চাইবো না আমরা এত জোরে হোক। তো এই জিনিসটা কমানোর জন্য আমাদেরকে শুরুতে যে জিনিসটা দেখাই দিছিলাম, কি ফ্রুটি লিমিটার। ফ্রুটি লিমিটারের কাজ কি? ফ্রুটি লিমিটারের কাজ ছিল হচ্ছে গেইন করে তারপরে হচ্ছে ওকে দেখাই দেওয়া যে তুমি এই সীমারেখার উপরে যাবা না। তো আমাদের তো গেইনের কাজ আমরা এডিসন দিয়ে করে নিলাম প্রফেশনালি, সেটা হচ্ছে একদম ম্যানুয়ালি কাজগুলো করে নিলাম। তো আমাদের ফ্রুটি লিমিটারে আর গেইনের কাজ নাই। আমাদের ফ্রুটি লিমিটার এখন কাজ হচ্ছে ওকে জিওডিপির থেকে একটু নিচে নামাই দেওয়া, যাতে অ্যাভারেজ একটা সাউন্ড আমরা পাই। আচ্ছা, তো এটাকে আমরা একটা স্লটে নিয়ে গেলাম, স্লট 2তে আছে। এডিসনে আমাদের কাজ সেটা অফ করে দিতে পারি। এখন আমরা নিব একটা ফ্রুটি লিমিটার। আচ্ছা, ফ্রুটি লিমিটার এখানে নিব, নেওয়ার পর আমরা সাউন্ডটাকে শুনি আবার। তোমাকে ডাকি যদি এখানে খেয়াল করেন, এখানে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটা রিভার্ব নিয়ে নিই। আচ্ছা, একটা কথা, আপনারা যখন ভোকাল নিয়ে কাজ করবেন তখন নিচে একটা রিভার্ব বাজায় দিবেন। কারণ নাশিদ আমি হয়তো অল্প অল্প বাজাচ্ছি, কিন্তু যখন আপনারা কাজ করতে যাবেন তখন আপনাকে নাশিদটাকে বারবার শুনতে হবে, যে এখানে শুনে কোথায় কি সমস্যাগুলোকে বের করতে হবে। তো এই কারণে যখন একটা র ভোকাল আপনি বারবার বাজাবেন, আপনি শুনতে একটা বিরক্ত বোধ হয়ে যাবে। এই কারণে হালকা একটা রিভার্ব নিয়ে নেবেন, নিচে একটা রিভার্ব নিয়ে নিলেন নিচে। আচ্ছা, এখানে নিচে আমি কিভাবে নিচ্ছি, এখানে জাস্ট এর উপর মাউসটাকে নিয়ে আমি স্ক্রল করতেছি নিচে কিংবা উপরে, এভাবে করে আপনি নিচে রেখে দিলেন। আচ্ছা, তো এই রিভার্বটা আমাদের বাজলো, শুনে শুনে আমি কাজগুলো করলাম, ভালো লাগলো। কিন্তু রেন্ডারিংয়ের সময় অবশ্যই রিভার্বগুলো অফ করে দিতে হবে, সেটা কি আমি একটু পরে বলতেছি। আচ্ছা, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, সুন্দর, একদম সাউন্ডটা আমাদের রেখার মধ্যে আছে, এর উপরে যাচ্ছেই না। এর উপরে গেলে কিন্তু সাউন্ডটা নীল একটা বর্ণ হয়ে যাবে। দেখেন, এটা যদি বাড়াই দিই আমি আরও, তোমাকে ডাকি যদি এক নীলবর্ণ হয়ে গেছে, দেখছেন? তার মানে কি বোঝাচ্ছে আমরা, এটা জিরো ডিপি আপ হয়ে গেছে। তো এটা আমাদের কাজ নাই, কারণ আমরা প্রফেশনালি গেইনটা করে নিছি যে জিরো ডিপির উপর সে যাবেই না, যাওয়ার সক্ষমতাই নাই। কারণ তার যতটুকু ক্ষমতা ছিল আমরা সেটা মানে তাকে সেট করে দিছি। আচ্ছা, তো আমাদের এখান থেকে এই যে লিমিট থাকে, এখানে আপনারা যখন ওই অপশনগুলো চাইবেন, আমি কিছুক্ষণ আগে যে বলছিলাম ফ্রুটি লিমিটার আপনাদের কাছে দুটো পাওয়ার থাকবে, সেই পাওয়ারটা পাওয়ার জন্য আপনাদেরকে এই COMP এখানে ক্লিক করতে হবে। তারপরে এই বাটন আর এই বাটন, এই দুই বাটন আমাদের কাজ। তারপরে আমরা বাজাই দিব এটা। তোমাকে ডাকি যদি এখান থেকে কমাই দেবো একটু, একবার আল্লাহ, এখান আমাকে থেকে একটু কমাই দেবো। কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আচ্ছা, তো আমরা কি করলাম, হালকা একটু কমায় নিলাম এটা জিওডিপি থেকে একটু নিচে। তার কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন মাস্টারিংয়ের সময় রিভার্ব ইউজ করব তখন কিন্তু রিভার্বের জন্য আলাদা একটা সাউন্ড আমাদের বেড়ে যায়। তো এই জিনিসটাকে আমার মাথায় রেখে এখানে কি করতে হবে, জিওডিপি নিচে আছে অর্থাৎ জিওডিপির উপরে যাচ্ছে না, তারপরে আমরা হালকা একটু কমায় নিব, আমরা -1 কিংবা -2 পর্যন্ত নিয়ে যাবো এই জিনিসটাকে। আচ্ছা, ফ্রুটি লিমিটারের কাজ হয়ে গেল। এখন আমাদের এখান থেকে তো এই জিনিসটাকে কম্প্রেস করতে হবে। কম্প্রেস জিনিসটা কি, কম্প্রেস করার আগে আমাদের খেয়াল করতে হবে যে ভোকালটা আমাদের কতটুকু কমপ্লিট রিভার্ব নেওয়ার জন্য। তো এটা কিন্তু এই রিভার্বটা কিন্তু আমরা মূলত নিচ্ছি আমাদের কাজের ক্ষেত্রে সুবিধার জন্য, অর্থাৎ শুনে শুনে আমরা কাজ করবো এই কারণে। তো আমরা কিন্তু মেইনলি মাস্টারিং করতেছি না, কারণ মাস্টারিং করার সময় আমরা আলাদা চ্যানেলে রিভার্ব ইউজ করব। তো এই রিভার্বটা মূলত আমরা কাজের সুবিধার্থে, শোনার সুবিধার্থে নিছি। তো ফ্রুটি লিমিটার নেওয়ার পর আমরা এটাকে এই ভোকালটাকে একদম ক্লিন একটা ভোকাল বানাইতে হবে এখানে এড করার পর। ফ্রুটি লিমিটার আমি নিলাম, তারপরে আমরা একটা ইকিউ নিতে পারি। এখানে ইকিউ নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, একদম ডিটেলসে বলে দিছি যে কোনটার কী কাজ, কোন সাইড থেকে কী হয়। এখানে লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, এখানে হাই ফ্রিকোয়েন্সি। তো আমরা এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি একটু আপ করে দিতে পারি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, তো এইখানে দেখেন আমি যখন ফ্রুটি লিমিটার ইউজ করলাম, তারপরে ইকিউ ইউজ করলাম, তারপরে দেখবেন আপনি যখন এই দুটো ইউজ করবেন তখন আপনার যে ভোকালের মধ্যে এই সাউন্ডগুলো কিন্তু একটু বেশি শোনা যাবে। তো বেশি শোনা যাওয়ার জন্য কি করব, আমরা নিচে আরেকটা ইকুয়ালাইজার নিব। আচ্ছা, আরেকটা ইকুয়ালাইজার যখন নিলাম তখন এই উপরের ইকুয়ালাইজার দিয়ে কিন্তু আমরা একটু হাই ফ্রিকোয়েন্সি একটু বাড়াই নিছি, আর লো ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়াই নিছি ডিপ ভোকালের জন্য। তো আমরা নিচের ইকিউতে কি করব, নিচে ইকিউতে করব আমরা হচ্ছে যে উপরের ইকুয়ালাইজার ইউজ করার জন্য যে মানে এই সাউন্ডগুলো বেশি আসতেছিল সেই সাউন্ডগুলো একটু গেইনটা কমাই দিব। কিভাবে কমাই দেবো দেখেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে আচ্ছা এখানে কাছে ছের সময় একটা সাউন্ড আছে এরকম। তোমাকে আল্লাহ, আমাকে কাছে এইখানে এখানে তাকাবেন আপনারা সবাই, আল্লাহ, আমাকে কাছে ছে যখন বলতেছে তখন দেখবেন এইখানে রংটা বেশি গাঢ় হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের ছে এই শব্দটা এই 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 ফ্রিকোয়েন্সিতে আছে। তো এই ফ্রিকোয়েন্সিটা আমরা হালকা কমাই দেবো। কীভাবে কমাবো সেটা আমরা এখানে নিচে নামায় আনবো। নিচে নামায় আনলে কিন্তু এই আমাদের হাই ফ্রিকোয়েন্সির সাথে সাথে আমাদের এই ইফেক্টটা পড়তেছে আমাদের এখানে কি থাকে, মিড ফ্রিকোয়েন্সির মধ্যেও। তো আমরা চাইবো না যে আমাদের মিড ফ্রিকোয়েন্সিতেও গেইনটা কমে যাক। সেখানে কি করবো, আমরা এখানে মাউস নেওয়ার পর নিচের দিকে স্ক্রল বাটনের নিচের দিকে ঘোরাবো। এই দেখেন কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা একটু নিচে নিয়ে দেখেন, আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ, আমাকে কাছে টানো। এই সাউন্ডটা অনেকাংশে হালকা একটু কমে গেছে। তো এই জিনিসগুলো করার পর আমরা কি করব, এই যে প্লাগইনগুলো আমাদের ভোকালে অ্যাড হলো, তো এই প্লাগইনগুলো ছাড়াই যেন এই প্লাগইনগুলো লাগানোর পর আমাদের ভোকালটা যেরকম শোনাচ্ছে এরকম একটা ক্লিন ভোকাল আমরা বের করব উপরে। তারপর ওই ক্লিন ভোকাল নিয়ে আমরা মিক্সিং মাস্টারিং করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটাকে আচ্ছা ভাই, একটা প্রশ্ন করা যাবে? আচ্ছা বলেন। যে ওই যে ইকিউতে হচ্ছে কি ওই যে ওয়েভটা থাকে ওইটা আমারটা শো করছে না। আল্লাহ, এই ওয়েভগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আপনার তাহলে অন্য কোনো স্লটে আপনি দিছেন, কিংবা অন্য ট্র্যাকে আপনি ভোকালটা দিছেন যে ইকিউটা কানেক্ট হয়নি ভোকালের সাথে। আপনি অবশ্যই খেয়াল করতে হবে যে ইকিউ আপনার যেই ট্র্যাকে আছে, যেমন আমার এই ইকিউটা ইনসার্ট 2 অর্থাৎ মানে ট্র্যাক 2তে আছে। তো অবশ্যই আমাকে ভোকালটা নিয়ে ট্র্যাক 2তে সেট করতে হবে, দেখতে হবে যে আমার ভোকালটা ট্র্যাক 2তে আছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই আরেকটা বিষয় সেটা হচ্ছে এইখানে খেয়াল রাখবেন যে এটা অফ আছে কিনা।
এই যে এটা কিন্তু অফ আছে। এখন যদি আমি বাজাই দেখেন আল্লাহ এই যে আমাকে এখানে শো হচ্ছে না, কিন্তু এখানে যদি আমি আবার অন করে দিই আল্লাহ এই যে শো হচ্ছে। তো এই যে দুই জিনিসটার কারণে মূলত হয়তো আপনার ওয়েবগুলো শো হচ্ছে না, এই দুই জিনিস খেয়াল করবেন নেক্সট টাইম। আচ্ছা, তো আমাদের এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, রিভার্বটাকে অফ করে দিব। আমি কি বললাম, রিভার্ব আমরা এখানে ইউজ করবো, রিভার্ব আমরা ইউজ করবো মিক্সিং মাস্টারিং এর যে চ্যানেলে কাজ করব তখন। তো আমরা মূলত এখন কি করতেছি, ভোকালটাকে ক্লিন একটা ভোকাল বানাতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের এই যে ছোট ছোট যে প্লাগইনগুলো ইউজ করলাম, ইকুয়ালাইজারে কাজ করে দিলাম, ফ্রুটি লিমিটার দ্বারা কি করলাম, ফ্রুটি লিমিটার দ্বারা ওই গেইনটা একটু কমায় আনলাম, একটা জিও ডিবির থেকে একটু নিচে নিয়ে আসলাম। আচ্ছা, তো এই প্লাগইনগুলো আমার এই ভোকালে সেট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ভোকালটাকে রেন্ডার করব, এর মধ্যেই রেন্ডার করব, বাইরে কোথাও এক্সপোর্ট করব না, বরং এর মধ্যেই রেন্ডার করব যাতে ভোকালগুলোর মধ্যে এই প্লাগইনগুলো সেট হয়ে যায়। তো সেটা কিভাবে করবেন দেখেন, এই যে এখন কিন্তু ভোকালটা আমার এই ভোকালের মধ্যে কি কি আছে, এই প্লাগইনগুলো সেট আছে। রিভার্ব কিন্তু আমি দেখেন অফ করে দিচ্ছি, অর্থাৎ রিভার্ব আমাদের আসবে না এই ভোকালের মধ্যে। তো এখানে এসে এখানে মাউসটা আনার পর রাইট ক্লিক করবেন, করার পর এইখানে এই যে এই অপশনে আসবেন, এই যে আবার দেখেন রাইট ক্লিক করবেন, করার পর এই অপশনে আসবেন, অপশনে আসার পর ফ্রম ট্র্যাক স্টার্ট এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ফুল ট্র্যাকটা সে বুঝে গেছে যে আমাদের এই পর্যন্ত ট্র্যাক সে বাছাই করে নিছে। এরপর আমাদের এখানে স্টার্টে ক্লিক করব আমরা, এই যে দেখেন এই যে একটা শেপে চলে আসছে আমাদের ভোকালটা। এখন আমাদের কি হবে দেখেন, এই জিনিসটা যে আমরা রেন্ডার করলাম, রেন্ডার করার সাথে সাথে আমাদের নিচের যে ট্র্যাকটা আছে এগুলো কিন্তু এক একটা রো হিসেবে দেখতে পারেন, এক একটা ট্র্যাক হিসেবে দেখতে পারেন একটা। তো আমাদের এই নিচেরটা এই উপরের সাথে সেট হয়ে গেছে, দেখেন এখানে একটা চিহ্ন দেখলে বুঝতে পারবেন, এই যে এই নিচেরটা উপরের সাথে সেট হয়ে গেছে এবং নিচেরটার কালার দেখেন আগে লাল ছিল এখন লাল নাই, তার মানে এই জিনিসটা মিউট অবস্থায় আছে। তো আমরা যেহেতু এই ভোকালের আর কাজ নাই, এই জন্য ভোকালটা ডিলিট করে দিব এবং এই ট্র্যাকে পরবর্তী যাতে কাজ করতে পারি এই কারণে এই ট্র্যাকটাকে এর সাথে যে গ্রুপ হিসেবে অ্যাড হয়ে আছে এই গ্রুপটা দেখেন চেক হয়ে আছে, এটাকে আনচেক করে দিব। এখন কি হলো, এই গ্রুপটা এর নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা ট্র্যাক হয়ে গেল। তারপরে আমাদের কী করতে হবে, এখান থেকে আনমিউট অল ক্লিপস। এর আগে কিন্তু যে ক্লিপটা আমি ডিলিট করলাম সেই ক্লিপটা বলছিলাম যে মিউট অবস্থায় আছে, সেটাকে আমরা কি করব, আনমিউট অল ক্লিপে চাপ দিব। এখন আমরা এই ট্র্যাকেও অন্যান্য কাজ করতে পারবো। তা আমরা দেখেন মেইন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে ভোকালটা আমার রেন্ডার করলাম কার মধ্যেই, এফএল স্টুডিওর মধ্যে ভোকালটাকে আমরা রেন্ডার করে ফেললাম। এখন এই ভোকালটা কিন্তু একদম ক্লিন একটা ভোকাল, দেখেন এই ভোকালের মধ্যে কোনো এক্সট্রা করে কোনো প্লাগইন লাগাতে হচ্ছে না। আমরা যেই প্লাগইনগুলো সেট করে রাখছিলাম ট্র্যাক 2-তে সেই প্লাগইনগুলো এই ভোকালের মধ্যে সেট হয়ে গেছে এবং ভোকালটাকে যদি আপনি এক্সপোর্ট করতে যান সেই ক্ষেত্রে যে কাজে দিবে, অর্থাৎ এক্সপোর্ট করার পর যে কাজটা হবে সেই কাজ কিন্তু আমরা এফএল স্টুডিওর মধ্যেই কি করলাম, রেন্ডার করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের এই প্লাগইনগুলোর কাজ শেষ, এগুলো ডিলিট করে দিলেই হয়ে যাবে। এগুলো কিন্তু ফ্রেশ একটা আমাদের ভোকাল চলে আসলো। এখন এই ভোকালটা আমরা ধরেন ট্র্যাক 1-এ রাখলাম, 1-এ রাখার পর দেখেন আমি বাজাই, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে এই যে তা আমরা ক্লিন একটা ভোকাল পাইলাম, ভোকাল প্রসেসড হিসেবে একদম। তো এইটাই মূলত ভোকালের প্রসেসিং এবং সাউন্ড লেভেলিং যেটাকে বলা হয়, যে ফুল সাউন্ডটা যেন আপনার একটা লেভেলে থাকে। এই দেখেন আমরা কম্প্রেস করার পর আমাদের ফুল সাউন্ডটা একটা লেভেলে চলে আসছে। এখন এইটাতে যখন আমরা অটো টিউন করবো কিংবা মিক্সিং মাস্টারিং ক্ষেত্রে রিভার্ব ইউজ করব, একটু ডিলে ইউজ করব, তখন পারফেক্টলি একটা সাউন্ড নিয়ে আসতে পারবো আমরা মিক্সিং মাস্টারিংয়ের সময়। এই জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ভোকালটা নেওয়ার পর ভোকালটাকে আপনার প্রসেস করতে হবে। প্রসেসের ক্ষেত্রে কি করতে হবে, সাউন্ডটাকে লেভেলিং করতে হবে। সাউন্ডটা লেভেলিং ক্ষেত্রে কি আমাদের মাথায় রাখতে হবে, যে সাউন্ডটা যেন আমাদের কখনো 0 dB থেকে উপরে না যায়। 0 dB থেকে উপরে গেছে তো বুঝবেন যে আমাদের সাউন্ডটা ডিস্ট্রয় হয়ে গেছে। আমাদের সাউন্ডটা 0 dBর উপরে যতগুলো সাউন্ড যাবে, যতগুলো পিক পয়েন্ট যাবে, সব পিক পয়েন্টগুলো আমাদের ডিস্ট্রয় হিসেবে শোনা যাবে। আচ্ছা, তো মূলত আজকে ক্লাসটা এইটাই, যে আমাদের সাউন্ডের লেভেলিং বুঝলাম, আমরা সাউন্ডটাকে কীভাবে প্রসেস করব সেই জিনিসটা বুঝলাম। প্রসেস করার পর ছোটোখাটো যে প্লাগইনগুলো আছে ইকুয়ালাইজার দ্বারা ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সিগুলো কাজ করলাম। ফ্রুটি লিমিটার দ্বারা আমরা জিও ডিবির থেকে হালকা একটু কমাই নিলাম, কারণ পরবর্তী রিভার্ব ইউজ করার সময় সে সাউন্ডটা আবার বেড়ে যাবে এই কারণে। তো এই জিনিসগুলো করার পর আমরা এই ভোকালটাকে আবার রেন্ডার করে একদম ফ্রেশ একটা ভোকালে নিয়ে আসলাম। এখন এই ভোকালটা মিক্সিং মাস্টারিংয়ের জন্য একদম রেডি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই, অনেকে জানি প্র্যাকটিস করতেছেন না, অনেকে সমস্যার কারণে কিংবা অনেকে অলসতার কারণে
তো অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলেই আপনার এই জিনিসগুলো আত্মস্থ বোধ হয়ে যাবে। যেমন এডিসনে আপনি যখন বারবার ইউজ করবেন তখন এই ওয়েভগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোথায় আমার নিঃশ্বাস আছে, কোথায় আমার সাউন্ডটা আছে, কোথায় আমার এই সাউন্ডটা আছে। তো এই জিনিসগুলো কখন আপনার আত্মস্থ হবে, যখন বারবার আপনি কাজ করবেন, ওয়েভগুলো দেখে দেখে আপনার হাত চলে আসবে। তাছাড়া আপনি কাজ করতে যাবেন, প্রথমবার হয়তো অনেক লেট হবে, দ্বিতীয়বার আরও লেট হবে, তৃতীয়বার আস্তে আস্তে কমে যাবে দেরি হওয়া। যখন আপনি আত্মস্থ হয়ে যাবে তখন এই কাজগুলো তাড়াতাড়ি করতে পারবেন। তো আচ্ছা, মূলত আজকে এই ক্লাসটা এতটুকুই। আমি শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তো সবাই মোটামুটি বুঝছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বলছিলাম যখন এডিশনে যে আমি ওই যে নয়েজটা রিমুভ করতেছি তখন অডিওর মানটা অনেকটা কমে যাচ্ছে, এটার কারণ কি? হ্যাঁ, অডিওর মানটা কমে যাবে। সেক্ষেত্রে আমি দেখেন, প্রথম ওই দিনই বলছিলাম যেদিন অ্যাডিসন নিয়ে কাজ করছিলাম, যে বলছিলাম যে আমাদের নয়েজ জিনিসটা কি। নয়েজ জিনিসটা কিন্তু এটা না যে আপনি ফ্যান ছাড়িয়ে রেকর্ড করলেন, সেই ফ্যানের নয়েজটা আপনার ফুল ভোকালে চলে আসলো, এটা কিন্তু মূলত নয়েজ ধরা হয় না। এটা আমরা করাই যাবে না। নয়েজ মূলত শুধুমাত্র গজল রেকর্ডিংয়ের সময় কাশি দিলেন একটা, কিংবা অন্যান্য কথা বললেন, এই জিনিসগুলো মূলত নয়েজ হয়। কিংবা জোরে একটা নিঃশ্বাস ছাড়লেন, যে কিংবা নাক টানলো কেউ, এইগুলো হলো নয়েজ হিসেবে ধরে। আর অবশ্যই রেকর্ডের সময় খেয়াল রাখতে হবে যে কোনো রকম আপনি ফ্যান বলেন কিংবা পিসি থেকে যদি কুলারের সাউন্ডটা আসে, এই ক্ষেত্রে আপনার মাইক্রোফোনটাকে দূরে নিতে হবে, দরজা জানলা যাবতীয় সব কিছু অফ করে একদম ক্লিন একটা ভোকাল রেকর্ড করতে হবে। আর বাকি আমরা যে কাজটা করলাম অ্যাডিশনে নয়েজটা রিমুভ করা, এটা হচ্ছে একদম বলা চলে ঠেকা কাজ যেটাকে বলা, অর্থাৎ আমাদের নয়েজ রিমুভ হচ্ছেই না, কোনোভাবে রুমটাকে আমরা কোনোভাবে ক্লিন করতে পারতেছি না নয়েজ থেকে। সেই ক্ষেত্রে আমরা কাজ চালানোর জন্য হালকা একটু নয়েজটাকে রিমুভ করতে পারি। তো কিন্তু এর জন্য এই না যে আপনি ফুল ভোকালটার মধ্যে অনেক বেশি নয়েজ যুক্ত করবেন। বেশি নয়েজ যখন যুক্ত করবেন তখন এই বেশি নয়েজটাকে রিমুভ করতে গেলে অবশ্যই ভোকালের যে অডিও কোয়ালিটি আছে অবশ্যই ডিক্রিজ হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই কারণে খেয়াল রাখবেন যে ফ্যান ট্যান যা আছে সব একদম অফ রেখে রেকর্ড করার। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ওই যে মানে রুমের ভিতরে যখন করতেছি তখন ওই যে বাইরের একটা মানে বাতাসের যে সাউন্ড ওইগুলো যায় আর কি, তো ওইটা রিমুভ ওই তো করার চেষ্টা জানালা, করেছিলাম। তারপরে দরজা সব অফ রাখবেন। আর টুকটাক যখন সাউন্ড হয়, তো এই সাউন্ডগুলো, বাতাসের সাউন্ড তো অত বেশি জোরে আসার কথা না। একটা কোনায় যদি আপনি রেকর্ড করেন তো বাতাস মানে হালকা সাউন্ড আসবে। সেক্ষেত্রে আপনি কি করবেন যে শুরুতে একটা মানে রেকর্ডিং চালু করে প্রথমেই গাইবেন না, রেকর্ডিং চালু করে কিছুক্ষণ রেখে দেবেন, রেকর্ডটা হোক, অর্থাৎ আপনার ইনভায়রনমেন্টে যে সাউন্ডটা সেই রেকর্ড করে নিক, হালকা যে সাউন্ডটা সে রেকর্ড করে নেওয়ার পর তারপরে আপনি মানে কিছুক্ষণ পর থেকে যখন রেকর্ড করবেন তখন সে প্রথমেই সেই জিনিসটাকে ক্যাপচার করে নিবে। তো পরবর্তীতে যখন অ্যাডিশনাল নয়েজটাকে রিমুভ করতে যাবেন তখন আপনার রিমুভের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে নয়েজের পরিমাণটা যেন বেশি না হয়, বেশি হলে আপনার অডিও কোয়ালিটি ডিক্রিজ হবে, এটা মাস্ট বি। আচ্ছা, তো জি, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আজকের ক্লাসের ব্যাপারে। আচ্ছা ভাই, ওই যে এক্সপোর্ট দেওয়ার সময় কি এডিসন প্লাগইনটা অফ করে নিতে হবে? আচ্ছা, এডিসন প্লাগইনের মূলত কোনো কাজ নেই। এডিসন প্লাগইন তখনই আপনার কাজ হবে যখন আপনি এডিসন প্লাগইনের ভিতরে ঢুকলেন, ঢোকার পর আপনি এই জিনিসটা কাজ করলেন, কাজ করে জাস্ট অডিও ফাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক প্লেসে নিয়ে আসলেন। তারপরে এডিসন ফাইল এডিসন প্লাগইনটা ডিলিট করেন কিংবা অফ করেন, কোনো কিছু যায় আসে না। যদি অনও থাকে তাও কোনো ইফেক্ট পড়বে না এক্সপোর্টের ক্ষেত্রে। জি সালাম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, বলেন। যেমন ওই যে প্রোটি লিমিটের মধ্যে যখন কাজ করতে যাব, আমি দেখলাম আমার এখানে যে গেইনটা করতে পারছি, কিন্তু সাথে যে আরো কিছু টুলস ছিল ওগুলো আর কি এনেবল হচ্ছে না আর কি। ওইগুলো এনেবল হওয়ার জন্য যেমন জিরো ডিপিতে রাখার জন্য, ওটা আর কি রাখতে পারতেছি না। ওইটাই যে আমি দেখাই দিছিলাম, নেক্সট বার বললাম সেটা। আচ্ছা, একবার একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন। আচ্ছা, একটু খেয়াল করেন আপনি, এই ফুটি লিমিটার আসার পর আপনার এটা এই অপশনে ক্লিক থাকবে, লিমিট অপশনে এখানে অন থাকবে। তো জি সেক্ষেত্রে জি আপনি কিন্তু গেইনটা পাচ্ছেন, কিন্তু ওই জিনিসগুলো অপশনটা পাওয়ার জন্য আপনাকে এইখানে এনেবল জি, করতে হবে। এই যে এখানে মাঝখানে যে তিনটা আমার লিমিটের মধ্যে যে মাঝখানে যে তিনটা, এগুলো তো এনেবল হচ্ছে না আমার। এগুলো এনেবল হবে না এখানে আপনার তিনটা। এগুলো আনার জন্য আপনার এই বাটনে ক্লিক করতে হবে। যখন এই বাটনে ক্লিক করবেন তখন এই যে জিনিসগুলো চলে আসলো। আপনার প্রথম অবস্থায় কিন্তু লিমিট অপশনে ক্লিক থাকবে, মানে লিমিট অপশনটা এনেবল থাকতেছে। তো আপনার এই অবস্থায় কিন্তু ওই তিনটা অপশন পাবেন না। ওই তিনটা অপশন পাওয়ার জন্য আপনাকে এই কম্প
এই জিনিসটা এনেবল করে নিতে হবে, তাহলে আপনি 3টা ভলিউমের ইয়েগুলো পাবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, তো আজকের ক্লাসের ব্যাপারে আর কোনো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, সবাই মোটামুটি মনে হয় বুঝছে, আলহামদুলিল্লাহ। তো আপনার ভোকাল প্রসেসিংয়ের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যখনই নাশিদ নিয়ে কাজ করবেন তখন শুরুতে আপনার এই জিনিসটা করতে হবে, ভোকালটাকে প্রসেস করতে হবে প্রথমে। তো সবাই মূলত প্র্যাকটিস করবেন এই বিষয়টা, যাতে আপনারা আত্মস্থ করতে পারেন প্লাগইনগুলোর উপর। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব অটোটিউন নিয়ে, অটোটিউন প্রো নিয়ে। তারপর হচ্ছে অটোটিউনের সাথে আমরা নিউটনে যে অটোটিউন দিয়ে পিচ কারেকশন করি এই বিষয় নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।